নমস্কার বন্ধুরা, রিম্পা রান্নাঘরে তোমাদের সকলের আমন্ত্রণ। আজ আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে তোমাদের সামনে এলাম। যদি রান্নাটা ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো আর প্লিজ আমায় সাপোর্ট করো। আজকে আমি লাউ দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল বানাবো। তোমরা এখানে চাইলে কাতলা মাছও নিতে পারো। চলো রান্নাটা কিভাবে করি তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি মাছগুলোকে নিয়ে নিয়েছি, তারপরে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। লবণ আর হলুদ দিয়ে মাখানোটা তোমাদেরকে দেখালাম না, এটা তো আমরা সবাই জানি মাছ লবণ আর হলুদ দিয়ে মাখাতে হয়। তারপরে তেল যখন গরম হয়ে গেছে আমি মাছগুলোকে দিয়ে নিলাম। তেলটা একটু বেশি করেই দিয়েছি, কারণ এই তেলেই বাকি রান্নাটা করব। মাছগুলো ভাজার পর বাকি রান্নাটা এই তেলেই করব, তার জন্য একবারেই আমি পুরো তেলটা দিয়ে নিয়েছি। তারপরে যাই হোক, মাছগুলোকে দিয়ে নেওয়ার পর দেখলাম যখন এক পিঠ হয়ে গেছে, চলো ততক্ষণে আমি মাছগুলোকে উল্টে দিই। এক পিঠ যখন হয়ে গেছে উল্টে দিলাম, আর মশলাটাও এর মধ্যে আমি মাছ ভাজতে ভাজতে রেডি করে নিয়েছি। কারণ মশলাটা রেডি করতে খুব একটা বেশি সময় লাগবে না, যেহেতু মাছ ভাজতে তো একটু সময় লাগবে, কারণ মাছটা তো একটু লাল লাল করেই আমি ভাজবো। ওর জন্য মাছ ভাজতে যেহেতু সময় লাগবে, তার মধ্যে বাকি কাজটা আমি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ মাছগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। সবসময় চেষ্টা করবে এই মাছটা যখনই ভাজবে, মানে এই লাউ দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটা যখনই করবে না, একটু একটু লাল লাল করে ভেজে নিও। যাই হোক, মাছগুলো আমার ভাজা তো হয়েই গেছে, এবার তুলে নিলাম। একে একে সব মাছগুলোকে তুলব। আমি একবারই সব মাছটা দিয়ে নিয়েছি, কারণ কড়াটা একটু বড় ছিল আর লাগছিল না, তার জন্য দিয়ে নিয়েছি। তোমাদের কাছে যদি ছোট করা হয় তাহলে কিন্তু একে একে মাছগুলোকে দিয়ে নিও, দিয়ে ভেজে তুলে নিও। মাছগুলো সব আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার এই তেলের মধ্যেই বাকি রান্নাটা আমি করে নিচ্ছি। চলো দেখি কোথায় জিরে আছে, কারণ সব কিছু কোথায় রেখে দিল মনে থাকে না আমার সবসময়। তার আগে যাই হোক, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিলাম। গোটা গরম মশলা ফোড়নটা দিয়ে নেওয়ার পর ফোড়নটা যখন ভাজা হয়ে গেছে, একটা পেঁয়াজকে হাফ আমি কেটে নিয়েছি, সেটাকে এখানে দিয়ে নিলাম। তেলের মধ্যে দিয়ে ভাজা ভাজা হওয়ার অপেক্ষা করলাম। যখন দেখলাম পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, সেই সময় হাফ পেঁয়াজ আমি কেকারে কষে নিয়েছিলাম। তোমরা হাফ পেঁয়াজ বেটেও নিতে পারো, তাহলে কিন্তু রান্নার স্বাদটা বেশ ভালো আসবে। তারপরে এই পেঁয়াজটাকে যখন দেখলাম নরম নরম হয়ে গেছে, কেকারে ঘষা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে নিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেব বলতে একটু ভেজে নেব। যখন দেখবো যে ভাজা ভাজা পেঁয়াজটা হয়ে গেছে, নরম হয়ে গেছে পেঁয়াজটা, সেই সময় আদা রসুনের পেস্ট আমি পরিমাণ মতো দিয়ে নেব। তোমরা যে যেমন যার পরিমাণ অনুযায়ী দিয়ে নিও। তারপরে বেশ কিছুক্ষণ কষাবো। রসুন আর আদার পরিমাণটা তুলনামূলক একটু বেশি দিয়েছি, কারণ যেহেতু লাউ দিয়ে এটা বানাচ্ছি, তার জন্য। এই ঝোলটা একবার যদি বানাও বারবার খেতে ইচ্ছা করবে। আমি একবার বানিয়ে দেখার পর আমার বেশ ভালো লেগেছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে একটু হলুদ দিয়ে দিলাম, যাতে এর কালারটা একটু বেশ ভালো আসে। দেখো, হলুদ দেওয়ার পর কিন্তু তেলের মধ্যে এর কালারটা খুব সুন্দর আসবে। আর আদা যদি ছিটকানোর ভয় থাকে, আগেই একটু হলুদটা দিয়ে নিও, তাহলে আদাটা ছিটকাবে না। তারপরে পরিমাণ মতো একটা টমেটো আমি নিয়ে নিয়েছিলাম, টমেটোটাকে বেটে নিয়েছি বলতে এটাও আমি কেকারেই ঘষে নিয়েছি, পেস্ট আর বানাইনি, একটু কুড়োমি করেছি বলতে পারো। সময় হাতে ছিল না তাও নয়, কিন্তু আমার ভালো লাগছিল না। তারপরে টমেটোটাকে কষিয়ে নেওয়ার পর যখন দেখলাম এইভাবে তেল ছেড়ে এসেছে, সেই সময় আমি কালারের জন্য লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরও একটু তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর যখন দেখলাম এরকম লাল লাল কালার চলে এসছে, সেই সময় আমি পরিমাণ মতো জিরে গুঁড়ো আর পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো দেবো। ধনিয়া গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিলাম, কারণ তাতে রান্নার স্বাদটা কিন্তু বেশ ভালো আসে। তাই তোমরাও চেষ্টা করবে ধনিয়া গুঁড়োর পরিমাণটা একটু বেশি দেওয়ার। তারপরে মশলাটার সাথে খুব ভালো মতো কষিয়ে নেব। দেখো, আবার খুব বেশি যেন দিয়ে নিও না ধনিয়া গুঁড়োটা, আমি বললাম বলে। তুলনামূলক যেটা দাও তার থেকে একটু বেশি দিও। তারপর আলুগুলো আমি তুলে দিলাম। তোমরা চাইলে আলুটা ভেজে দিতে পারো, আমি আলুটাকে আর ভাজিনি, এই মশলার মধ্যে দিয়েই বেশ ভালো করে কষিয়ে নেব।
ভাজিনি বলতে ভুল হবে, ভাজতে আমি ভুলে গেছিলাম, তাই ভাবলাম যখন ভুলেই গেছি এইভাবেই রান্নাটা করে দিই। তবু এইভাবে রান্নাটা করে কিন্তু বেশ ভালো স্বাদ এসেছিলো। তোমরা চাইলে কষিয়ে নিতে মানে এইভাবেই রান্নাটা করতে পারো, আর তুমি যদি চাও আলুটা কিন্তু ভেজে রান্না করতে পারো। তবে বলবো এইভাবে রান্না করে একবার দেখতে পারো, বেশ ভালো লাগবে। ব্যাস আলুটা খুব ভালো মতো যখন কষানো হয়ে গেছে, যখন তেল ছেড়ে দিয়েছে, আলুটা যখন মোটামুটি সিদ্ধ হয়ে এসছে, সেই সময় আমি কিন্তু লাউটা দিয়ে দিলাম। দেখো আলুটা সিদ্ধ হয়ে এসছে বলতে আমি আলুটাকে কিন্তু 7-8 মিনিট মতো কষিয়ে নিয়েছি, খুব বেশিক্ষণ নয়। লাউটা তুলে দেওয়ার পর এখানে আমি লবণটা দিয়ে নিলাম, যার যেমন পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে নিও। তারপরে একটু ঢেকে দিলাম যাতে লাউ আর আলুটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায়। লাউ থেকে কিন্তু অনেকটাই জল ছাড়বে, এই জলেই কিন্তু আলু আর লাউটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। এই সময় আর আলাদা করে এক্সট্রা কোনো জল দিও না। আমি তো দিইনি, তোমাদের যদি লাগে তোমরা দিতে পারো, তবে আমার মনে হয় লাগবে না। হ্যাঁ, একটা কথা, লাউয়ের পরিমাণটা কিন্তু খুব বেশি দিও না, যে এক গালে লাউ দিয়ে দিলাম এরকম করো না, লাউয়ের পরিমাণটা একটু কম রেখো। তারপরে মশলাটা যখন খুব ভালো মতো এই আলু আর লাউয়ের সাথে কষিয়ে নেবো, যখন দেখবো খুব ভালো মতো তেলটা ছেড়ে ছেড়ে এসছে, সেই সময় এখানে পরিমাণ মতো জলটা আমি ঢেলে দেবো। যে যেমন ঝোল রাখবে সেরকম অনুযায়ী জল দিয়ে নিও। আমি যেমন ঝোল রাখবো সেরকম জল দিয়ে নিলাম। তারপরে জলটা দিয়ে খুব ভালো মতো ফুটতে দেব। যখন দেখবো ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে, এই সময় মাছগুলোকে দিয়ে নেব। আলুটা আর লাউটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, তার জন্যই কিন্তু ঝোলটা ফোটার সাথে সাথে আমি মাছগুলোকে দিয়ে নিলাম। মাছগুলোকে দিয়ে নিয়ে আর 5 মিনিট থেকে 8 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। তারপর যখন দেখবো মাছের পুরো স্বাদটা ঝোলের মধ্যে চলে এসছে, সেই সময় কিন্তু এটাকে আমি ধনেপাতা দিয়ে নেবো এর উপর দিয়ে। দেখো যাই হোক, এরকম ঢাকাটা খুলে আমি আর কিছুক্ষণ মাছটাকে ঝোলটাকে ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে। ঠিক এইরকম একটুখানি খুলে রাখি একটাই কারণ, যাতে কালারটা নষ্ট না হয়। তারপরে ওপর দিয়ে দেখো ধনেপাতা ছড়িয়ে দিলাম, আর একটুখানি গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলা তোমরা যদি চাও দিতে পারো, আর কেউ যদি না চাও নাও দিতে পারো, তবে অল্প সামান্য দিও, তাতে টেস্টটা কিন্তু বেশ ভালো আসবে। দিয়ে ওপর দিয়ে একটু স্বাদের জন্য কাঁচা লঙ্কা দিয়ে নিলাম, কাঁচা লঙ্কাটা ছিঁড়ে নিয়েছি তারপরে দিয়েছি। ব্যাস রান্না প্রায় আমার রেডি। এবার 5 মিনিট ঢেকে রেখে দেবো গ্যাসের ফ্লেম বন্ধ করে। তারপরে দেখো কালারটা কত সুন্দর এসছে, দেখতেই পাচ্ছ। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।